কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যেই নির্বাচন এবং যেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। তাছাড়া এই রোকেয়া হলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন, মোস্ট প্রবলি মুনামি ম্যাডাম, উনি আমাদের, কারণ প্যানেলের যে লিস্ট, প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে, অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়। এটা 19 সালের ডাকসু নির্বাচন আমি দেখেছি, তেমন কোনো ঝামেলা হয়নি। কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে আমাদের উপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না। পরবর্তীতে আমি ম্যাডাম এখানে যিনি ছিলেন, উনি 100 গজ দূরত্ব থেকেও আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল, আমাদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কারণ একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তোবা সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। সুতরাং আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন। আপনারা কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু জানে আপনাদের প্রবেশাধিকারেও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তো সুতরাং সবকিছু মিলিয়ে আপনারা আরো বেশি সচেতন হন। এবং এখনো প্রায় অনেক কিছু সময় আছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট কিংবা 10 মিনিট সময় আছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। এই যে